আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, একটি চমৎকার স্টকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। ইতিমধ্যে আপনারা কিন্তু ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির কিছু তথ্য আপনাদেরকে দেখাবো, স্টকটি কি হতে পারে। তো চলুন একে একে সকল তথ্য কিন্তু আজকে জানাবো এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনবার সুযোগ করে দেন। তারপর যে স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করব, সেই স্টকটির বিষয়ে আলোচনা করার পূর্বে ডিএসই এক্সের সূচকটি নিয়ে আলোচনা করি এবং গত কার্য দিবসের মার্কেট নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে বুধবার বৃহস্পতিবার মার্কেটে একটি সেল প্রেশার থাকে। মার্কেট প্রতি সপ্তাহে কিন্তু একটি নেগেটিভ পয়েন্টে যায়। যেহেতু বুধবার বৃহস্পতিবার মার্কেটকে কোনো অবস্থাতেই কোনো কিছু একদম নরমই করানো যায় নাই। তো এই মুহূর্তে আমরা বুঝতেই পারতেছি যে মার্কেটের একটি নতুন গতি ফিরে আসতেছে। যে নতুন গতিটি কোথায় যাবে সেটি আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে ডিএসসি 1 সূচক 9.12 প্লাস হয়েছে এবং আপনারা জানেন যে 429 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। এটি চমৎকার একটি অবস্থান ধরে রেখেছে। আর আপনারা সকলেই জানেন যে পজিটিভে থাকা 194টি কোম্পানি এবং দর হারার তালিকায় নেগেটিভ পয়েন্টে রয়েছে 146টি কোম্পানি। 52টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের অবস্থান ভালো ছিল, দ্বিতীয় অবস্থানে ফাইন্যান্স সেক্টর, তৃতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর, চতুর্থ অবস্থানে অয়েল সেক্টর, পঞ্চম অবস্থানে ফার্মা সেক্টর। দেখুন সেক্টরের দিকে যদি আমরা বলি, ফাইন্যান্স সেক্টর ভালো ছিল, কিন্তু ফাইন্যান্স সেক্টরের কতটুকু ভূমিকা রাখতে পারবে তা জানি না। তবে সব সেক্টরের কিন্তু স্টক মোটামুটি কম বেশি বেড়েছে। এটি একটি ভালো অবস্থান। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি আপনাদেরকে বোঝাবো। স্টকটি আসলে কয়েক গুণই প্রফিট করা সম্ভব। আর এই স্টকটির শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। রকেট দুটি আপনারা দেখতেই পারতেছেন। আর এই স্টকটির কয়েক গুণ প্রফিট করা সম্ভব এই স্টকটি থেকে। দেখুন আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি থেকে আসলে কয়েক গুণই প্রফিট করা সম্ভব। এখন কিভাবে প্রফিট করা সম্ভব সেই সকল তথ্য কিন্তু আপনাদেরকে বোঝাবো এবং আপনারা যদি মনোযোগ দিয়ে বুঝতে চান, না টেনে বুঝবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরএসআইটি যদি আপনাদেরকে বলি, আপনারা সকলেই জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং এই স্টকটির আরএসআই রয়েছে 46.57। তাহলে চমৎকার একটি আরএসআই, আমরা বিনিয়োগযোগ্য আরএসআই দেখতে পারতেছি। তো চলুন এই স্টকটির পুরো বিষয়টি আপনাদের সাথে ফোকাস করি, কারণ একটি স্টকের সকল তথ্য যদি আমরা সংগ্রহ করতে না পারি তাহলে স্টকটির বিষয় সিদ্ধান্ত নিতে পারবো না। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে 54 টাকা 30 পয়সা এবং এই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 80 টাকা 39 পয়সা। কোম্পানিটির একটি জোন ক্লোজিং কোম্পানি এবং এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 3 টাকা 96 পয়সা, বুঝতে পারতেছেন, এবং দ্বিতীয় কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 65 পয়সা। চমৎকার আয় কিন্তু অলরেডি আমরা দেখতে পারতেছি, যেখানে স্টকটি থেকে 6 টাকার উপরে 6.5 টাকার উপরও আয় রয়েছে। তো এটি আমরা 6 টাকা 61 পয়সা, 6 মাসে যদি 6 টাকা 61 পয়সা আয় করে থাকে তাহলে স্টকটি কি হতে পারে আপনারা বুঝতেই পারবেন। তো এই স্টকটি কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 8,63,00,000 মতন। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,83,00,000 মতন এবং এই কোম্পানিটি গত অর্থ বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি, এটি সিমেন্ট সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির
সর্বনিম্ন প্রাইস আসে 1 বছরের মধ্যে 43 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় 89 টাকা 70 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি কনফিডেন্স সিমেন্ট, আপনারা সকলেই পরিচিত কনফিডেন্স সিমেন্ট, এই স্টকটি নিয়ে আজকে আলোচনা। আর এই স্টকটি সিমেন্ট সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ইতিহাস যদি আপনারা দেখেন, চমৎকার একটি ইতিহাস। এবং এই স্টকটি যে রকেটের যে আমি দেখালাম, রকেট কেন দেখানোর উদ্দেশ্য সেটি আপনারা কিন্তু বুঝতেই পারবেন। এই কোম্পানিটি 1995 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখুন, এই কোম্পানিটি 1996 সালে, 95 সালের কথাটি বলি, 5% ক্যাশ দেয় এবং এই কোম্পানিটি 96 সালে 5টায় 4টা রাইট দেয়। এই কোম্পানিটি 95 সালে আপনার এটি 300 টাকা প্রিমিয়ারে 4টায় একটি রাইট ইস্যু হয় এবং তারপর 2010 সালে 10টায় 3টা রাইট ইস্যু হয়। দেখুন, এই কোম্পানিটি 1995 সাল থেকে নিয়ে কোম্পানিটি 2024 সাল পর্যন্ত, এর মধ্যে দেখুন কোম্পানিটি স্টক ডিভিডেন্ড দিয়েছিল, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ছিল। কোম্পানিটি আপনারা ইতিমধ্যে কিন্তু স্ক্রিনে দেখতেই পারতেছেন যে তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি চমৎকার হিস্ট্রিটি। তো এই স্টকটিকে নিয়ে যদি এই মুহূর্তে আপনারা পরিকল্পনা না করেন, কোন স্টকটিরে নিয়ে পরিকল্পনা করবেন আমার জানা নেই। তো এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। চলুন এই স্টকটির লোনটি দেখি। এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে। শর্ট টাইমের জন্য বিগ অ্যামাউন্ট রয়েছে, লং টাইমের জন্য একটি শর্ট লোন রয়েছে। এবং এই কোম্পানিটির বিস্তারিত আরও যদি তথ্য আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটি বাজারজাত করে থাকে কোন পণ্য নিয়ে। আপনাদেরকে পূর্বে বলেছি সিমেন্ট সেক্টরের এবং এটি সিমেন্ট ব্যবসায়ী তাদের রয়েছে। তো এই স্টকটির কোথায় আরএসআই এটি আপনাদেরকে পূর্বেও প্রকাশ করেছি, এখন আবার আপনাদেরকে দেখাবো এটির আরএসআই এবং এই স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটি এখান থেকে ভালো হলে তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। চমৎকার একটি রেজিস্ট্যান্স রয়েছে যেটি আমরা খুব শিগগির দেখতে পারবো। আর এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার যে স্টকটি কনফিডেন্স সিমেন্টের আরএসআই হলো 46.57। নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বিনিয়োগযোগ্য আরএসআই। এবং এই স্টকটি যদি এই মুহূর্তে কোনো অবস্থাতে প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় দেখুন, এটির সাপোর্ট হলো 51 টাকা 70 পয়সা এবং এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যেখানে এই মুহূর্তে আপনারা জানেন যে স্টকটি 54 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছিল এবং এই মুহূর্তে ইউটার্নটি যে আসলে 63 টাকা 10 পয়সাতে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। কিছুটা একটু ধৈর্য ধরবেন। 63 টাকা 10 পয়সা তার রেজিস্ট্যান্স রয়েছে এবং এই স্টকটি কিন্তু ঘন প্রফিট করতে পারবেন। কিভাবে প্রফিট করতে পারবেন? আপনারা যদি কোনো কারণবশত যে প্ল্যানিং করেন যে আমরা যে রেজিস্ট্যান্সটি রয়েছে, যে এই রেজিস্ট্যান্স থেকে আমরা আবার এক্সিট নিব, দেখুন এখান থেকে একটি শর্ট একটি প্রফিট নিতে পারবেন। আবার কিছুটা কারেকশান হলে আবার এখানে এন্ট্রি দিয়ে আবার প্রফিট নিতে পারবেন। আবার প্ল্যানিং করলে আবার এখান থেকে প্রফিট নিয়ে আবার প্ল্যানিং এক্সিট নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু স্টকটি থেকে ঘন ভালো প্রফিট করা সম্ভব এবং এই স্টকটি যে প্রফিট দিবে এটি একদম নিশ্চিত। আপনি বুঝতে পারতেছেন যে এই স্টকটির অবস্থানটি। আর এই স্টকটি যদি এই যে 63 টাকা 10 পয়সা যদি রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি 68 টাকার কাছাকাছি আবার তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। তো এইভাবে এই স্টকটি কিন্তু আমরা দেখব যে একটা সময় যে স্টকটি 80 টাকা 90 টাকার কাছাকাছি চলে যাবে। আর এই স্টকটি এই যে 80 টাকা 90 টাকা কিন্তু একবারে যাবে না, এটি একটু আপ হবে আবার কারেকশান হবে, আবার আপ হবে আবার কারেকশান হবে। কারণ এই স্টকটির যে সামারিটি সেটি কিন্তু চমৎকার একটি অবস্থানে রয়েছে তার সামারি। তো এই স্টকটিতে যারা বুদ্ধিমান, যারা ভালো বিনিয়োগকারী, যারা যে বিনিয়োগ করে ভালো প্রফিট করে এবং
যারা এই স্টকটি থেকে বিনিয়োগ করে ঘন ঘন প্রফিট করার প্ল্যানিং থাকে তাহলে তারা কিন্তু এই স্টকটিকে চয়েস করবে। আজকের আলোচনার যে স্টকটি ছিল সেটি কনফিডেন্স সিমেন্স। আশা করি এই স্টকটির তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন। আর এই স্টকটির তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবার আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।